সিস্টল এবং ডায়াস্টল মানে এটাকে একটু মানে সিস্টল এবং ডায়াস্টল ব্লাড প্রেশার এবং এরা কিসের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ স্ট্রোক ভলিউমের উপর না টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর, এই জিনিসটা একটু জানতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হবে। তো দেখো এটা তোমার এই যে হার্ট, মানে হার্টের একটা পার্ট বলতে গেলে, তো এটা হলো তোমার লেফট ভেন্ট্রিকল, এটা হলো তোমার লেফট ট্রিয়াম, দেন আর এই জায়গায় হলো তোমার মানে বাল্ব বুঝাইতেছে, অর্থাৎ মাইট্রাল ভালভ আর হলো অ্যাortic ভালভ। তো এই জায়গায় মনে হয় বুঝাইতেছে এটা তোমার হলো মানে সিস্টল হইতেছে, হার্টের কি হচ্ছে, সিস্টল হইতেছে, মানে এটাতে বুঝাইতেছে হার্টের সিস্টল হচ্ছে। ঠিক আছে, এটা হলো হার্টের সিস্টল। ঠিক আছে, হার্টের সিস্টল। তো যখন হার্ট আর কি মানে সিস্টল অবশ্যই হার্ট কন্ট্রাক্ট করতেছে, হার্ট কন্ট্রাক্টের সময় তো এগুলা বাল্ব অবশ্যই ক্লোজ থাকবে, মানে সিস্টলের সময় তো অবশ্যই মাইট্রাল ভালভ ক্লোজ থাকে এবং অ্যাortic ভালভটা ওপেন হইতেছে। ঠিক আছে, আর এই জায়গায় যে তোমার এটা আমি আর কি বলতে গেলে ব্লাড ভেসেল বুঝাইতেছি, এটাকে আমি মনে করি যে মানে মেজর মেজর আর্টারি বলে মনে করো যে এটাকে ইন্ডিকেট করবো। ঠিক আছে, মেজর আর্টারি বলবো মানে বুঝার সুবিধার্থে, জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো দেখো মানে যখন হার্টটা কন্ট্রাক্ট করতে অর্থাৎ ডিউরিং সিস্টল, সিস্টল অবস্থায় তো হার্ট কন্ট্রাক্ট করতেছে, তো হার্ট কন্ট্রাক্ট করলে পরে তোমার অ্যাortic ভালভ ওপেন হইতেছে। অ্যাortic ভালভ ওপেন হওয়ার সাথে সাথে তো এই জায়গায় তো তোমার যে ভলিউমটা আছে, হ্যাঁ এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটা তো মানে ইজেক্ট হইতেছে না এই ভালভ মানে এই ওপেনিং দ্বারা, তো ইজেক্ট হইতেছে। ঠিক আছে, এই যে ইজেকশন অর্থাৎ পার বিটে যে ইজেক্ট হইতেছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম, এটাকে কি বলি আমরা, স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তো এই স্ট্রোক ভলিউম এই সিস্টলের সময় ইজেক্ট হইতেছে। ঠিক আছে, ইজেক্ট হলে পরে ধরো এই মেজর আর্টারিতে দেন আসতেছে। ঠিক আছে, এই মেজর আর্টারিতে আসলে পরে কি হইতেছে, যখন এই ব্লাড ফ্লো গুলো মেজর আর্টারিতে আসছে, তো ধরো তোমার এই এটা তোমার আর্টারি এরকম ছিল এবং এটা কিছুটা মনে করো যে মানে ব্লাড ভলিউম আসার কারণে কিছুটা এরকম ছিল, কিছুটা স্ট্রেস হয়েছে, মানে হালকা স্ট্রেস হয়েছে। ঠিক আছে, তো ওই সময় মনে করো যে একটা প্রেসার ওয়েভ ক্রিয়েট হইতেছে, হাই প্রেসার একটা প্রেসার ওয়েভ ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, অর্থাৎ এই ভলিউমটা আসার কারণে তোমার এই মেজর আর্টারিতে একটা প্রেসার ক্রিয়েট হইতেছে, একটা প্রেসার ক্রিয়েট হইতেছে। তো এই প্রেসার ওয়েভটা দেন এই প্রেসার ওয়েভটাই দেন মনে করো যে ছড়ায় যায় পুরো বডি আর্টারিয়াল সিস্টেমে প্রেসার ওয়েভটা ছড়ায় যায়। তখনই এটা এটা মনে হতো, তখনই মনে করো যে এটাকে এটাকে বলা হইতেছে তোমার সিস্টোলিক প্রেসার। কি বলতেছে, এটাকে বলতেছে হলো তোমার সিস্টোলিক প্রেসার, অর্থাৎ সিস্টোলিক প্রেসার আমাদের বডিতে কত, অর্থাৎ 120 mmHg। ঠিক আছে, এটা হলো আমাদের বডিতে সিস্টোলিক প্রেসার। তো মানে আমরা মূলত মানে যেটা বুঝাইতেছি সেটা হলো তোমার এখানে যে সিস্টোলিক প্রেসারটা আছে, সিস্টোলিক প্রেসারটা মূলত কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে হলো স্ট্রোক ভলিউমের উপর, অর্থাৎ হার্টের যে ভেন্ট্রিকলে যে ভলিউমটা, লেফট ভেন্ট্রিকলে যে ভলিউমটা আসছিল সেটা যে ইজেক্ট হইতেছে, তাই না? তো ইজেক্ট হওয়ার পরেই তো প্রেসারটা ক্রিয়েট হইতেছে, অর্থাৎ আর্টারি স্ট্রেস করতেছে, দেখুন ওই প্রেসারটাই যে ক্রিয়েট হইতেছে ওটা ওয়েভের মাধ্যমে পুরো আর্টারিয়াল সিস্টেমে ছড়াইতেছে। তো এটাকে বলতেছিল তোমার সিস্টোলিক প্রেসার। এটা কি বলতেছে, এটাকে বলতেছিল তোমার সিস্টোলিক প্রেসার। ঠিক আছে, আমাকে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্টেড হইতেছে তো ব্লাড ইজেক্টেড হইতেছে। ঠিক আছে, ইজেক্টেড হইলে পরে তোমার ভলিউম এন্ড প্রেসার, ভলিউম এন্ড প্রেসার ইনক্রিজ হইতেছে। মানে কি, মানে যখনই সাথে সাথে ইজেক্ট হইলো তখন ভলিউম গুলো এই জায়গায় তো এই জায়গায় আসতেছে না, এই জায়গায় আসে কি হইতে এখন বের হইতেছে, যার কারণে এই জায়গায় প্রেসারটা বেড়ে গেছে। ঠিক আছে, এখানে প্রেসারটা বেড়ে গেছে, তো এটাই বলতেছে ইনক্রিজ হইতেছে। ঠিক আছে, দেন মানে অ্যাওটা বা তুমি মেজর আর্টারি অ্যাওটাটা মানে তখন হলো তোমার একটু স্ট্রেস হইতেছে, স্ট্রেস হইলে পরে তোমার যে প্রেসারটা আছে এটা তোমার ট্রান্সমিটার হইতেছে মানে মেজর আর্টারিয়াল সিস্টেমে। ঠিক আছে, তো মনে করো যে এই যে ম্যাক্সিমাম যে প্রেসারটা ক্রিয়েট হইতেছে এটাকে বলতেছে হলো তোমার সিস্টোলিক প্রেসার, এটাকে কে বলতেছে, সিস্টোলিক প্রেসার। তো সিস্টোলিক প্রেসারের ডিপেন্ডেন্টটা কি, মানে যেটা বললাম এটা ডিপেন্ড করতেছে কি এর উপরে, স্ট্রোক ভলিউম রূপে, অর্থাৎ পার বিটে যে তোমার ভেন্ট্রিকল থেকে তোমার যে ব্লাড ইজেক্ট হইতেছে এটা কিন্তু তোমার স্ট্রোক ভলিউম না, তো এটা ডিপেন্ড করতেছে হলো তোমার স্ট্রোক ভলিউমের উপরে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে তোমার ইজেক্টেড মানে যখন স্ট্রোক ভলিউমটা বাড়তেছে তখন সিস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে। ঠিক আছে, আর আমরা কি জানি, অর্থাৎ তোমার স্ট্রোক ভলিউম তোমার এটা কি মানে তোমার কার্ডিয়াক আউটপুটে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল কি তোমার হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, অর্থাৎ বলতে গেলে তোমার মানে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। ঠিক আছে, স্ট্রোক ভলিউম বাড়া মানে তোমার কার্ডিয়াক আউটটা আলটিমেটলি বাড়া। ঠিক আছে, তো তোমরা স্ট্রোক ভলিউমটা মনে রাখো, মানে স্ট্রোক ভলিউম বাড়া মানে হলো এক কথায় সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। আর হলো আরেকটা মানে আরেকটার উপরে ডিপেন্ড করতেছে হলো তোমার মানে কমপ্লেন্স, অর্থাৎ কমপ্লেন্স অফ আর্টারিয়ালিটি, মানে যেটা বুঝাইতেছে অর্থাৎ তোমার যে আর্টারিটা তোমার একটু স্ট্রেস হইতেছে, কমপ্লেন্স বলতে আর্টারির এই স্ট্রেস স্ট্রেস যে হইতেছে বা ডিস্টেন্সিবিলিটি হইতেছে এটা বুঝাইতেছে। ঠিক আছে, অর্থাৎ স্ট্রেস হওয়ার কারণে স্ট্রেস মানে যত বেশি মনে করো যে মানে এটা ডিপেন্ড করতেছে স্ট্রেসের উপর। এখন স্ট্রেস যদি মনে করো যে কমপ্লেন্স যদি কম হয়, কমপ্লেন্স কম হলে তোমার করে যে সিস্টোলিক প্রেশারটা অনেক বেশি হাই হয়ে যায়।
এখন এখন বুঝাইতেছে কি, এখন এখানে তো নর্মালি ঘটতেছে, অর্থাৎ নর্মালি সিস্টোলিক প্রেসার ঘটতেছে, এবং নর্মালি এটা তোমার কমপ্লেক্স, মানে যতটুকু আর কি এটার কমপ্লেক্স অর্থাৎ ডিস্টেন্স হওয়া দরকার ততটুকু হইতেছে, ঠিক আছে। কোনো কারণে যদি এটা মনে করো যে কমপ্লেক্স অর্থাৎ এটা ডিস্টেন্স না হয়, অর্থাৎ অর্থাৎ হার্ডেন অবস্থায় থাকে, মানে এরকমই থাকে, অর্থাৎ এরা মানে স্ট্রেস হইতেছে না, স্ট্রেস না হলে তো তো অবশ্যই এই জায়গায় প্রেশারটা বেশি হয়ে যাবে তখন, কারণ আহ তখন মনে করে যে এই জায়গায় প্রেশারটা মানে কমপ্লেক্স যদি কম হয়ে যায়, অর্থাৎ এরকম মানে স্ট্রেস হইতেছে না, তখন মনে করো যে এই জায়গায় প্রেশারটা অবশ্যই মানে বেশি হয়ে যাবে, তখন মনে করে যে হাই প্রেশার হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বলতেছে মানে কমপ্লেক্স যখন কম হইতেছে তখন সিস্টোলিক প্রেশার মানে প্রেশারটা অনেক বেশি বাইরে যাইতেছে, মানে সিস্টোলিক প্রেশার তখন বেড়ে যাইতেছে। বুঝতে পারছো তো আশা করি, না? মানে বুঝাইতে চাইতেছি মানে বলতে গেলে কি, মানে ধরো, মানে এটা ধরো একটা পাইপ, মানে মানে ব্লাড ভেসেলের মতন মনে করো তো, ব্লাড আসতেছে, আসার ফলে মানে যখন সিস্টল অবস্থা কি প্রচুর পরিমাণ ব্লাড আসতেছে, তো ব্লাড আসলে পরে এখানে একটা প্রেশার ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। তো আর্টারিয়ালটা হালকা ভাবে একটু মনে করো যে একটু স্ট্রেস হয়ে যাচ্ছে, উপরে ধরো একটু স্ট্রেস হয়ে যেতেছে, ঠিক আছে, এরকম স্ট্রেস হয়ে যেতেছে। কিন্তু ধরো বাই চান্স এই আর্টারিটা ধরো, এই আর্টারিটা তোমার কোনো কারণে হার্ডেন হয়ে গেল, হার্ডেন মানে ধরো শক্ত হয়ে গেল, বা মানে স্ট্রেস আর হইতেছে না, এটা তোমার ওল্ড এজে হয়, ওল্ড এজে তখন কি হয়, এই জিনিসটা একটু শক্ত হয়ে যায়, আর্টারি হার্ডেন হয়ে যায়, বলতে কি তখন এতটা স্ট্রেস হয় না, তখন যে প্রচুর পরিমাণে ব্লাডটা আসতেছে, যখন স্ট্রেস হইতে পারতেছে না, তখন এই জায়গায় প্রেশারটা মানে নর্মালের চেয়ে তুলনামূলক বেশি হয়, বুঝছো, তখন প্রেশারটা অনেক বেশি হয়, তখন প্রেশার অনেক বেশি ক্রিয়েট হয়, তখন মনে করে যে সিস্টেলিক প্রেশার অনেক বেশি হয়ে যায়, যার কথা বাইরে যায়, হাই প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এটা নর্মালি তো এরকম হয় না, নর্মালি স্ট্রেস হয়, অর্থাৎ ইয়ং মানে আমরা যারা আছি ইয়ং, আমাদের ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে স্ট্রেস হইতেছে, কিন্তু ওল্ড এজে, ওল্ড এজের ক্ষেত্রে এটা মূলত হয় না আর কি। ওল্ড এজের ক্ষেত্রে তোমার কি হয়, মানে এই যে আর্টারটা আছে এটা মনে করো যে হার্ডেন হয়ে যায়, তুলনামূলক শক্ত হয়ে যায় একটু ওল্ড এজের ক্ষেত্রে, এই কারণে ওইখানে প্রেশারটা বেশি হয়ে যায়, এবং ওল্ড এজে কিন্তু মানে অনেকের হাই প্রেশার থাকেই, অলওয়েজ থাকেই, ঠিক আছে। তো আমাদের মূলত এখানে মূল পয়েন্টটা হলো তোমার আমাদের স্টক ভলিউম, অর্থাৎ মূল পয়েন্টটা তুমি মনে রাখো, কমপ্লেন্সটা না মনে রাখলেও চলবে, অর্থাৎ তুমি স্টক ভলিউমটা মনে রাখো যে স্টক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট যদি বেশি হইতেছে তো আমাদের সিস্টোলিক প্রেশারটা বেড়ে যেতেছে, ঠিক আছে। আর এই জায়গায় দেখো এটা হলো তোমার এটাতে হলো তোমার ডায়াস্টল বুঝাইতেছি, ঠিক আছে, এটাতে তোমার ডায়াস্টল, এটা হলো তোমার ডায়াস্টল, অর্থাৎ হার্টের ডায়াস্টল স্টেটটা আমি বুঝাইতেছি, ঠিক আছে। এটা তোমার আহ অর্থাৎ তোমার ডায়াস্টল অবস্থায় কি তোমার ফিলিং স্টেট, অর্থাৎ তোমার হার্ট রিল্যাক্স করতেছে, তো এখান থেকে তোমার মাইট্রাল ভালভ ওপেন হলে পরে ব্লাড আসতেছে, এটা হলো তোমার ডায়াস্টল স্টেট, এবং এই এয়ারটিক ভালভটা ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ ডায়াস্টল স্টেটে তোমার কি হইতেছে, তোমার এয়ারটিক ভালভটা ক্লোজ হয়ে যাইতেছে। তো ডায়াস্টলিক প্রেশারটা মানে তখন কিসের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ আমরা জানি যে আহ মানে তখন তো মনে করো যে ডায়াস্টলিক অবস্থা তো এই জায়গায় তোমার বাল্ব তো ক্লোজ হয়ে যাচ্ছে, তখন এখান থেকে তোমার ভেন্ট্রিকল থেকে তো ব্লাড আসার কোনো চান্সই নাই, ঠিক আছে। তো ব্লাড এই জায়গায় আর কি অ্যাকুমুলেট হইতেছে, এবং দেন এগুলো তোমার তোমার এগুলা যে বুঝাইতেছি এগুলা হলো তোমার ক্যাপিলারি সিস্টেম বুঝাইতেছি, অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে ব্লাড তখন মানে ব্লাড পেরিফেরাল সার্কুলেশনে তোমার ইন্টার করতেছে, ঠিক আছে, ব্লাড গুলো তোমার পেরিফেরাল সার্কুলেশন ইন্টার করতেছে। তো যখন তোমার আহ মানে ডায়াস্টল হইতেছে, তো ডায়াস্টল হওয়ার পর তোমার কি মানে যে এই আমরা সিস্টোল যে পোলোমেটাক্স কিছুটা স্ট্রেস হইতেছে, ঠিক আছে, ডায়াস্টল অবস্থায় তোমার কি হবে, এই জিনিসটা আবার রিকয়েল হবে, অর্থাৎ আবার আগের অবস্থায় ফেরত আসবে, তখন আগের অবস্থায় ফেরত আসবে, তখন কিন্তু প্রেশার মেনটেন্সের জন্য আগের অবস্থায় ফেরত আসবে, তখন কি তোমার এই আহ মানে ব্লাড সার্কুলেশন গুলো তোমার ক্যাপিলারি অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে আর কি মানে পেরিফেরাল সার্কুলেশনে সার্কুলেট হয়ে যাবে ব্লাড গুলো, ঠিক আছে। তো এই যে পেরিফেরাল যে যাবে ব্লাড গুলো না, এটাও ডিপেন্ড করতেছে হলো তোমার এই জায়গায় মানে আর্টারিয়ালস এ, মানে আমরা তো আর্টারিয়ালস বলছি না, আর্টারিয়ালস তোমার কিছু স্মুথ মাসেল আছে, বুঝছো, এই স্মুথ মাসেলের উপরে ডিপেন্ড করতেছে, অর্থাৎ স্মুথ মাসেল যদি তোমার নর্মাল অবস্থা তো ঠিক আছে, নর্মাল অবস্থায় তো তো একটা মেইনটেন্স অবস্থায় চলতেছে, ধরো বাই চান্স আমরা তোমার এই যে আর্টারিওল আছে না, আর্টারিওলে তোমার একটা ধরো একটা কনস্ট্রিক্টর অর্থাৎ আর্টারিওলার কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম, আর্টারিওল কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম, তো কনস্ট্রিক্টর ড্রাগ দিলে কি হইতেছে, তোমার এই আর্টারিওল মানে আমি ব্ল্যাক যে বুঝাইতেছে না এরকম বলতেছে মাসেল, ঠিক আছে, আর্টারিওল তো অবশ্য মাসেল আছে, মানে স্মুথ মাসেল আছে যে এটা তোমার মানে এখানে রিসেপ্টর আছে, রিসেপ্টর পরে আসছে, বাট মনে করো যে যে মাসেল আছে, যখন আমরা ধরো একটা আর্টারিও কনস্ট্রিক্টর দিচ্ছি, কনস্ট্রিক্টর দিলে এই জিনিসগুলো কনস্ট্রিক্ট হয়ে যাইতেছে, ঠিক আছে, এই জিনিসগুলা কনস্ট্রিক্ট হয়ে যাইতেছে, কনস্ট্রিক্ট হয়ে গেলে তো কি তোমার ব্লাড ইজিলি তখন পেরিফেরাল সার্কুলেশন পাস করতে পারতেছে না, যখন পাস করতে পারতেছে না তখন এই জায়গায় প্রেশারটা বাইরে যাইতেছে, ঠিক আছে, এই জায়গায় প্রেশারটা বাইরে যাইতেছে। তো তখন এই জায়গায় মূলত যে প্রেশারটা বাড়তেছে ওটাকে আমরা বলতেছি হলো তোমার
ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ডায়াস্টোল অবস্থায় কিন্তু এই জায়গায় প্রেশারটা হইতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছিল তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ নর্মাল অবস্থায় তো হ্যাঁ, নর্মাল অবস্থায় তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেইনটেইন অবস্থায় থাকতেছে, অর্থাৎ তোমার যে প্রেশারটা এই জায়গায় ক্রিয়েট হচ্ছে তা তো মেইনটেইন অবস্থায় থাকতেছে। কোনো কারণে ধরো আমরা আর্টেরিয়াল কনস্ট্রিক্টর ড্রাগ দিলাম, তো এই জায়গায় কনস্ট্রিক্ট হয়ে গেল। তোমার এই জায়গায় কনস্ট্রিক্ট হলে পরে তো তখন হইলো তোমার এই জায়গায় প্রেশারটা বেড়ে যেতেছে। এই জন্য তখন হলো তোমার এই ডায়াস্টোলিক প্রেশার, ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। এবং যদি ধরো আর্টেরিয়াল অর্থাৎ ডায়ালেটর দিলাম, ডায়ালেট দিলে কি ব্লাড খুব দ্রুত পাস করতেছে। হ্যাঁ, খুব দ্রুত পাস করতেছে, অর্থাৎ পেরিফেরাল সার্কুলেশনে খুব দ্রুত পাস করতেছে, অর্থাৎ ক্যাপিলারি সার্কুলেশন, ক্যাপিলারিতে যাচ্ছে খুব দ্রুত। তখন এটাকে, তখন কি হইতেছে, তখন হলো তোমার এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তখন কমে যাইতেছে। ঠিক আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তখন কমে যাইতেছে। অর্থাৎ তোমার এই যে এই আর্টেরিয়ালের যে কনস্ট্রিকশনটা হইতেছে, তো আর্টেরিয়ালের যে কনস্ট্রিকশনটা হচ্ছে, এটাকে আমরা কি নামে বলছি, এটাকে আমরা বলি টিপিআর, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয়। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরেই হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করতেছে। এই তোমার এই স্টক ভলিউম, অর্থাৎ এই জায়গায় যে স্টক ভলিউমটা আছে, এই স্টক ভলিউমের উপরে কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করতেছে না। এখানে আগে দেখো বাল্ব কিন্তু অফ হয়ে গেছে, অ্যাট্রিক বাল্ব অফ হয়ে গেছে। অর্থাৎ এক কথা বলতে গেলে মানে এই জায়গায় যে মূল মেসেজটা আমি যে দিচ্ছি সেটা হলো তোমার, আমরা যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা দিচ্ছি, সিস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে হলো তোমার স্টক ভলিউমের উপরে। এবং এই জায়গায় যে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট হইতেছে, সেই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটার উপর ডিপেন্ড করতেছে এই টিপিআর, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। অর্থাৎ এই যে এই জায়গায় কনস্ট্রিকশন হলে পরে যে তোমার ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ হইতেছে, এটার উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, অর্থাৎ টিপিআর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, অর্থাৎ মনে করো যে তোমার আর্টারিতে তোমার কি পরিমাণ ব্লাড ডিপেন্ড করতেছে, কি পরিমাণ ব্লাড প্রেজেন্ট আছে, এটা ডিপেন্ড করতেছে হলো তোমার টিপিআর উপরে। কারণ তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তো তোমার আর্টারি সিস্টেম ব্লাডটা বেশি থাকতেছে, প্রেজেন্ট করতেছে, তখন টিপিআর বেশি হয়ে যাইতেছে এবং তোমার আলটিমেটলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে। অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ টিপিআর যদি বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। ঠিক আছে, কম সাম অ্যামাউন্ট মনে করো যে কমপ্লায়েন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বাট আমাদের মেইন পয়েন্ট হলো তোমার সিস্টোলিক ভলিউম আর হলো তোমার টিপিআর। ঠিক আছে, এই দুটোই মেইন পয়েন্ট আর কি মনে রাখো। অর্থাৎ যদি মনে করো যে তোমার সিস্টোলিক বিপি ডিপেন্ডস অন স্টক ভলিউম এবং ডায়াস্টোলিক বিপি ডিপেন্ডস অন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। মূলত এই দুই লাইনের জন্য আর কি, মানে এই একটু বিস্তারিত আর কি। ঠিক আছে, সিস্টোলিক বিপি তোমার স্টক ভলিউম উপরে ডিপেন্ড করতেছে এবং ডায়াস্টোলিক বিপি তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স উপরে ডিপেন্ড করতেছে। তো জিনিসটা এখানে দেখো, মানে বলছিলাম যে তোমার আহ মানে তোমার ভাস্কুলার স্মুথ মাসেলে তো তোমার আমরা জানি আলফা ওয়ান আছে। অর্থাৎ তোমার আলফা ওয়ানটা তোমার যে এই জায়গায় যে তোমার আর্টেরিয়াল সিস্টেমটা বুঝাইলাম না, অর্থাৎ এটা তোমার যে তোমার হার্ট, অর্থাৎ এটা লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল তোমার লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল থেকে তো ব্লাড আসতেছে, পাস হইতেছে। এখন এটা হলো তোমার মানে ক্যাপিলারি সিস্টেম। তো ধরো এটা হলো তোমার আর্টেরিয়াল গুলো। ঠিক আছে, এটা আর্টেরিয়াল গুলো, দেন ভেনিউল গুলো আছে। ঠিক আছে, তো এই আর্টেরিয়ালে তোমার আলফা ওয়ান রিসেপ্টর আছে, আর আলফা ওয়ান অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে। কি আছে? আলফা ওয়ান অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে। যখন আমরা আলফা ওয়ান স্টিমুলেটিং ড্রাগ দিব, তখন তো মনে করো যে এই স্মুথ মাসেল গুলো মনে করো স্টিমুলেটেড হয়ে যাবে, তখন এগুলো ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে। ঠিক আছে, তো এই এই আর্টেরিয়াল গুলো যখন স্মুথ মাসেল, আর্টেরিয়ালের স্মুথ মাসেল যখন ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে, তখন এই জায়গায় মনে করো যে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। ঠিক আছে, এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। আর এটা বলতে মূলত বুঝাইতেছে যে তোমার যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে। এবং এই জায়গায় যে তোমার সিস্টোলিক প্রেশার ক্রিয়েট হইতেছে, এটা ডিপেন্ড করতেছে অর্থাৎ স্ট্রোক ভলিউমের উপরে। ঠিক আছে, মানে যত বেশি স্ট্রোক ভলিউম হইতেছে, তত সিস্টোলিক প্রেশারটা ইনক্রিজ হইতেছে।